শুভ দুপুর বন্ধুরা। আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে 12:30, পুরো 12:30 বাজে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর তোমাদের সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা দেখলে আমি চিড়ের পোলা বানালাম। তো সকালে আমরা সবাই টিফিন খেয়েছি, ছেলে গেছে এখন ড্রয়িং ক্লাসে, আর আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম। তো বেরোবার আগে ভেবেছিলাম একটু ব্লগ করবো, তো করতে পারিনি। তো একটু দোকানে গিয়েছিলাম, দোকানে একটু বাজারে গিয়েছিলাম, একটু কেনাকাটা করে আসলাম। তো এবারে এসেছি সে রান্না বসাবো আর হাজব্যান্ড গেছে ছেলেকে আনতে, ঠিক আছে। আর কালকে তো ক্রিসমাস, তো আজকে ক্রিসমাসের জন্য সন্ধ্যেবেলা কেক বানাবো, তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের মানে ব্লগটা পুরো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। যারা যারা কেক মানে কীভাবে ক্রিসমাস কেক বানাতে হয় জানো, তারা তো জানোই কীভাবে বানাতে হয়। আর ঘরে বানানো কেকটা সত্যি অনেক খেতে টেস্টি হয়। আমার দোকান থেকে আমি কেক কিনে খেয়ে দেখেছি, যদিও বলে মানে ক্রিসমাস কেক বলে, অনেক ধরনের কেক বিক্রি হয়, কিন্তু সত্যি বলছি আমার দোকানের কেক খেয়ে কোনোদিনই ভালো লাগেনি। কিন্তু আমি বাড়িতে যেভাবে কেক বানাই না, সত্যি খেতে খুব টেস্টি হয়। আর যদি কেউ তোমরা বানাতে চাও, যদি রেসিপিটা যদি জানতে চাও কীভাবে বানাতে, তা তোমরা কিন্তু আমার সাথে আমার পুরো ভিডিওটা দেখবে, ব্লগটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে কীভাবে করবে। যদিও সন্ধ্যেবেলা কেকটা বানাবো, কিন্তু কেক তৈরি করার যে প্রসেসটা হয় না অনেকটা, সেটা কিন্তু আমি কিছুদিন আগে থেকেই স্টার্ট করে দিয়েছি। এবং আর সারাদিন কাজের ফাঁকে ফাঁকে আমি টুকটুক করে কিন্তু ওগুলো মানে কেকটা তৈরি করতে গেলে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস যেগুলো আগে থেকে তৈরি করতে হয় সেগুলো আমি তৈরি করে রাখবো। তারপর আমি সময় মতন সন্ধ্যার পর মানে খাওয়া দাওয়ার পর বিকেল বা সন্ধ্যের দিকে আমি কেকটা তৈরি করবো। তাই যদি আমার কেক রেসিপি জানতে চাও তাহলে কিন্তু আমার ব্লগটা পুরো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার ছেলেটা খুব এক্সাইটেড, কালকে ক্রিসমাস বলে সান্তা আসবে, গিফট দেবে, তারপর ক্রিসমাস কেক তৈরি করব। তো চলো, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আমার স্নানটা শুধু বাকি আছে, আমার আর ছেলের স্নান। মোটামুটি ঘরের বাসি কাজকর্ম সারা, রান্নাটা করব। রান্না বেশি কিছু করব না, অল্প কিছু রান্না করব। তো চলো আমি কাজগুলো করতে থাকি আর তোমাদের সাথে আমি শেয়ার করবো কী কী কাজ করছি। তো চলো কিছুটা কাজ করে নিই, তারপর তোমার সাথে আবার শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখন কত বাজে? 3টে বাজে না গো? 3টে বাজে। দেখো রান্না এখন হয়নি। প্রতিদিন ছুটির দিন ভাবি সকাল সকাল উঠবো আর তাড়াতাড়ি রান্না করবো, বেশি কিছু রান্না করবো না, সকাল সকাল খাবো, দুটোর মধ্যে রান্না বান্না করে নেবো। হয় না, এই দেখো 3টে বাজে। এই দেখো আমার ডিমের ঝোল, দেখিয়ে দাও হচ্ছে একটু ডিমের ঝোলটা। এই হচ্ছে আমার ডিমের ঝোল। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, তাই তো গো? গন্ধটা বেরিয়েছে না? ভালো সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর দেখো রঙটা খুব সুন্দর এসছে। তো এই হয়ে গেলে এবার অফ করে দেবো। গরম মশলা দেবো না, আমার বর পছন্দ করে না। ব্যাস, একটু 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখি, ততক্ষণ আমি খাওয়ার জায়গাটাগুলো করে নিই। তখন ঢাকা দেওয়া থাকে, তারপরে সেটাকে আমি নামাচ্ছি, ঠিক আছে। এখনও দেখো কিচেন কিচ্ছু ওজন হয়নি, পুরো এইভাবে রইলো। এত দেরি হয়ে ছেলেটাও খিদে পাচ্ছে, ছেলেটা খাবে, ড্রয়িং ক্লাস থেকে এসে টিফিন খেয়েছিল। তো চলো জায়গাটাগুলো করি, চলো। তো জায়গাটা করবো তার আগে দেখো এখানে তোমাদের খাবারটা রাত দেখিয়ে দিই। ডিমের ঝোলটা দেখালাম, ডিমের ঝোল হয়েছে। আর দেখো এদিকে বাঁধাকপি আছে, আর এই দেখো আলু চোখা আছে, আলু চোখা বানিয়েছিলাম না। আর আলুটা তলায় লেগে গিয়েছিলো না একটুখানি, যে তলায় যে লেগে যাওয়াটা সেটাই ওপরে একটু আছে ঝুড়ো ঝুড়ো, মানে শুকনো শুকনো মতো। ওটা আমি খেয়ে নেবো, ওটা আমার খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো ওটা নিয়ে নেবো। এই দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কুচি, ধনেপাতা দিয়ে তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, আলু চোখা, বাঁধাকপি আর ডিমের ঝোল। চলো খেয়ে নিই, পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় বলেছিলাম আমি কেক বানাবো, তো কেক বানাতে আমি চলে এসেছি। দেখো মোটামুটি তোমাদের আমি বলে দিচ্ছি কেক বানাতে আমি কী কী নিই। দেখো এখানে আটা আছে, আমি ময়দা ইউজ করছি না, আমি আটা ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু ময়দা ইউজ করতে পারো। 1 কাপ আমি এখানে আটা নিয়েছি। দেখো এখানে চিনি আছে, চিনিটাকে, এটা হচ্ছে গুঁড়ো চিনি, আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। দোকানে এমনি গুঁড়ো চিনি কিনতে পাওয়া যায়, পাউডার সুগার, তোমরা সেটা ইউজ করতে পারো, ঠিক আছে। এখানে আছে বেকিং পাউডার, এটা বেকিং পাউডার, আর এটা হচ্ছে বেকিং সোডা, ঠিক আছে। আর আছে এখানে দেখো কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু আছে, আমন্ড আছে, কালো কিশমিশ আছে, চেরি আছে, আর টুটি ফুটি আছে। চেরিটা নেই, চেরিটা আমি পরে দেবো এর মধ্যে। চেরিটা রেখেছি, চেরিটা কোথায় গেল গো? চেরিটা আছে, চেরি দেবো। যাই হোক এগুলো হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস রেখেছি, তোমাদের কাছে আর কিছু থাকলে তোমরা দিতে পারো। এটা হচ্ছে একটু অরেঞ্জ মানে কমলা লেবুর জেস্ট, যেটা বলে অরেঞ্জ জেস্ট, মানে কমলা লেবুর খোসার ওপরটা একটুখানি গ্রেড করে নিয়েছি। আর এটা একটা হচ্ছে মিক্স স্পাইস থাকে, যেটার জন্য ফ্লেভারটা আসে, সেটার মধ্যে দারচিনি, লবঙ্গ আছে, শুকনো আদা আছে। আর এগুলো আমি একসাথে গ্রাইন্ড করে নিয়েছি। এমনি আদাগুলো কিনতে পাওয়া যায়, তো আমার কাছে ওটা এখন অ্যাভেলেবেল ছিল না বলে আমি ওটা মানে গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে। বাড়িতে গেলে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এগুলো সব কিছু রেডিমেড কিন্তু গুঁড়ো মানে পাউডার কিনতে পাওয়া যায়, তোমরা তো সেগুলো কিনতে পারো, তো সেগুলো ইউজ করতে পারো, যেহেতু একদিনের জন্য একটুখানির জন্য। তো আমি এইগুলো এইভাবে নিজে তৈরি করে নিয়েছি। আর দেখো এখানে নিচ্ছি বাটার, এদিকে দেখো বাটার লাগবে, তোমরা সাদা তেল ইউজ করতে পারো। এখানে দুধ লাগবে, আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আর যেটা লাগবে সেটা হচ্ছে এখানে
দাঁড়াও এবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ড্রাই ফ্রুটস, যেটা মানে এই ক্রিসমাস কেক তৈরি করার জন্য হয় না, যেটা ফ্রুটসগুলোকে অনেকদিন আগে থাকতে ভিজিয়ে রাখে, সোক করে রাখে, সেটা আমি কোনো বছর করি না। ওটা আমি তো সরি কোনো বছর করি না সোক করে, আমি ইনস্ট্যান্টই করি, ইউজ করি ফ্রুটসগুলো। কিন্তু সবাই বলে না যে একদিন অনেক আগে থাকতে এগুলো সোক করে রাখলে ভালো হতো। আমি এবার কী করেছি, মোটামুটি সপ্তাহখানেক আগে থেকে এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি এখানে জুসের মধ্যে সোক করেছি। এটা রেডিমেড জুস নিয়েছি, তোমরা যে কোনো ফলের রস, মানে এখন তো কমলালেবু সিজন, তো কমলালেবুর রস তোমরা ইউজ করতে পারো। তো এর মধ্যে কাজু আছে, কিশমিশ আছে, কাজু, কিশমিশ, আখরোট, আমন্ড, বাদাম, দেখো চেরি আছে, টুটি ফুটি আছে, সব কিছু এর মধ্যে আছে, যেগুলো আমি অলরেডি আগে থাকতে একটু ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, এটাতেও আছে। এটা আমি মিক্সড, মানে যখন কেককে তৈরি করবো এটা তার মধ্যে দেবো, আর এইটা আমি ওপরে দেবো, ঠিক আছে? তো চলো, মোটামুটি আমি এগুলো যেহেতু বাড়িতে কেক মোটামুটি তৈরি করি, তো আমি কী করি বলতো, এত আর মেজারমেন্ট করি না, আমি করি না। মোটামুটি আমার একটা আন্দাজ মতন আমি সব কিছু ইউজ করি। তো এখানে দেখো আটাটা নিয়েছি, তার সাথে আমি এখানে কিন্তু গুঁড়ো চিনি মিশিয়ে দিচ্ছি আন্দাজ মতো, যে কতটা দিলে চিনিটা মিষ্টি হবে কেকটা। তো এটা ভালো করে মিশিয়ে নেবো। মোটামুটি 1 কাপ আটা বা ময়দা যেটা ইউজ করবে 1 কাপের জন্য, কিন্তু এটা মোটামুটি 3/4 কাপ মতন মিষ্টি লাগে। এটা অনেকে আবার গুড় দিয়ে করে হেলদির জন্য, মানে স্বাস্থ্য হেলথ কনসিয়াস, তোমরা গুড় দিয়েও করতে পারো। তো আমি আর গুড় দিলাম না, যদি আমি গুড়টা বার করেছিলাম, কিন্তু গুড়টাকে গ্রেট করে তাকে মেল্ট করে করতে না আরও সময় লাগে, আমি সব কিছু মেল্ট করতে প্রচুর সময় লেগে যাচ্ছে। তো প্রথমে আমি এই ড্রাই ফ্রুটসটা এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে এটাকে আগে মেখে নেবো ভালো করে। আর একটা জিনিস যেটা করি আমি, এটা এবারও আমি করলাম না, কারণ প্রচুর সময় লাগে। এই এতক্ষণ ধরে না আমি গুছাচ্ছিলাম, মনে হয় 5:30 থেকে গুছাতে কটা বাজে এখন, 6:30 বাজে, মানে 1 ঘন্টা লাগলো আমার সমস্ত কিছু এগুলো করতে। এই বললাম না আমি যে আগে থেকে তৈরি করেছিলাম বলতে, ওই ফলগুলোকে আমি আগে থাকতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে সোক করেছিলাম। এবার দেখবো ওটা ভিজিয়ে রাখলে কীরকম টেস্ট হয়, কেমন লাগে। তো সেই কারণে ওইটা আমি এবার অনেকদিন আগে থাকতে করেছিলাম। তো দেখো এগুলো সব মিশিয়ে নেবো। তো বাটারটা আমি দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমার হয়তো একটু লাগতে পারে, লাগলে আমি বাটার নেব, বা আমি সাদা তেল ইউজ করে নেবো, ঠিক আছে? আমি এবার দুধটা দিচ্ছি, সব কিছুই কি বলতো আন্দাজ মতো করতে করতে। আর দেখো এখানে আমার ছেলে কীরকমভাবে দেখছে একদম, মানে ওর এত পছন্দের কেক, কখন করবো সারাদিন ধরে। দেখো জাস্ট ঘুম থেকে উঠে এসে দাঁড়িয়ে পড়েছে এখানে। দেখো আর একটা জিনিস যেটা হয়, যেটা আমি করতে পারো, চালের মধ্যে একটু কোকো পাউডার দিতে পারো, আর চিনি ক্যারামেলাইজ করেও দিতে পারো। আমি চিনিটা আর ক্যারামেলাইজ করলাম না, এখন করতে গেলে না আবার সময় লাগবে। চিনি ক্যারামেলাইজ করো, ওটাকে আবার মোল্ডের মধ্যে ঢালো, আর ভালো লাগছে না এত কিছু মানে করতে, কারণ চিনি ফিনি গুঁড়ো করছি করছি না, আর বিরক্ত লাগছে। এই কেকটা কিন্তু বেশি পাতলা হয় না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু বেশি পাতলা হবে না। যদি বেশি পাতলা ব্যাটারটা করি তো, তাহলে কী বলতো, এই যে ড্রাই ফ্রুটসগুলো আছে না, এগুলো কিন্তু তখন মোল্ডে আমরা ঢালবো, একদম মোল্ডের তলায় না পড়ে যাবে, তলায় গিয়ে ওটা পড়ে যাবে, আর মিশবে না, ভালো লাগবে না কেকটা। এই জন্য যখন এই ক্রিসমাস কেক তৈরি করবে, এটা কিন্তু একটু মোলটা, মানে এই যে ব্যাটারটা কিন্তু একটু মানে একটু এরকম ঘন হয়। এবার এর মধ্যে আমি আর দেখানোর কিছু নেই তোমাদের, আমি জাস্ট করে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে, ভ্যানিলা এসেন্স দিয়ে মোল্ডে ঢেলে আমি তোমায় দেখাচ্ছি। চল এটা বড় হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমি ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ঘন আছে, পরে আমি আরেকটু দুধ দিয়েছিলাম, আর একটু লিকুইড করেছিলাম একটু সামান্য। আর ছেলে দাঁড়িয়েছিল, ছেলে বলছে মা আমি মেশাবো, ওর তো নতুন কিছু দেখলেই করতে ইচ্ছা করে। তো একা পারছিল না, আমি ওর হাত ধরে করে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তাতেও হচ্ছিল না, আসলে ছোটো তো, ওর গায়ে অতটা জোর নেই, অতটা প্রেশার দিয়ে করতে পারছিল না। তো আমি বললাম ছেড়ে দাও, আমি মিশিয়ে নিচ্ছি। দেখো কেকের ব্যাটার কিন্তু এরকম কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতেই তৈরি করতে হয়। তো তারপর দেখো এখানে আমি প্রেশার কুকার ইউজ করছি, বড় প্রেশার কুকার ছিল একটা মায়ের, সেটাই আমি নিয়ে এসেছি। সেটার মধ্যে কেকের ব্যাটারটা বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে স্ট্যান্ড দিয়ে, আর নিচে লবণ আছে, লবণটা আমি বহু বছর ধরে ইউজ করছি। আর কিন্তু দেখো প্রেশার কুকারে করলে কিন্তু প্রেশার কুকারের সিটি আর গ্যাসকেট দুটো কিন্তু একদমই লাগানো যাবে, এই দুটো কিন্তু খুলে রাখতে হবে। একটু সময় লাগে, একটু কম মানে গরম তলাটা। হ্যাঁ
দেওয়া 3 মিনিট হয়ে গেছে, তারপরে হ্যাঁ 3 মিনিট মানে ওইটা আমি আগের দিন দিয়ে দিতে ভাবছি কি হচ্ছে না কেন রে বাবা, আবার সে আগের দিন নষ্ট হবে নাকি, তারপর দেখলাম না অনেকক্ষণ পর তারপরে হলো। মানে ভালো করে গরম হয়ে গেলে, গরমটা বেশটা ভালো গরম হয়ে গেলে তারপর ওটা করতে শুরু করে। এক কড়াই হয়ে যায়। আগের দিন যেটা করেছিলাম এটা তো অন্য দিচ্ছ মশলাটা আগে দিয়ে এটা 60 গ্রামস আছে দি, আগে কতটা দিয়ে হয়? এটা কত ছিল ওটা? ওটা 30 গ্রামস। 30 গ্রামস আমার এক কড়াইতে পুরোটা দিনই আমি রেখে দিয়েছি, দেখবে দাঁড়াও তোমায় দেখাচ্ছি একটুখানি। এই যে এই যে 120 গ্রাম এটা 120 গ্রাম, তাহলে আমি হাফ করেছি 60 গ্রাম মতনই করেছি। 150 গ্রাম এটা প্লাস 30 গ্রাম ফ্রি, এটা 60 গ্রাম মানে হাফ, ঠিক আছে হবে। তো এইরকমই এইটা আমি অর্ধেকটা করেছিলাম, অর্ধেকটা রেখেছি, যেটা অনেকটা পুরো আমার এই যে কড়াইটা এই কড়াইটা বড় কড়াই দেখো পুরো এই কড়াই ভর্তি হয়ে গিয়েছিল। আমি আসলে খেয়েছিলাম তো রেখেছিলাম, এটা একদিন করে নেবো ভুলে গেছিলাম। তো এইটা ওর বাবা ছিল বাড়িতে, মানে লো ফ্লেমেই করতে হবে, দেখো ভর্তি হয়ে যাবে। এটা মশলা, এটা চিজ, এটা চিজ সিজনিং দেওয়া আছে, এটা চিজ সিজনিং। তারপর কেক করতে করতে বাবা চা করলো, যদি চাটা ঠান্ডা খেলাম তো আমার জন্য বরের মুখটা মাথাটা একটু মানে গরম হয়ে গিয়েছিল, তাই তো চা ঠান্ডা খেয়েছে বলে। দেখো খুলো না, এখন হবে বাকি আছে, নারী অল্পই দেবো। অল্পই দাও, ঘরে নিয়ে খাই। চলো মুভি শুরু হয়ে গেছে, কারণ আমরা মুভি দেখবো, শুধু 7টা থেকে একটা মুভি আছে আজকে, মুভিটা দেখবো, দেখতে দেখতে একসাথে খাবো একদম ঠান্ডার মধ্যে ব্ল্যাঙ্কেটের তলায় পা ঢুকে। আবার কেকটা হচ্ছে ভুলে না যাই, এদিকে কেক হচ্ছে, কেকটা যদি ভুলে যাই তো ব্যাস পুড়ে আমার একদম হয়ে যাবে। তো এখন বাজে 12:17, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন শুতে যাবো। আর তোমাদের দেখো এই কেকটা দেখার জন্য ছিলাম, দেখো কেকটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখো সুন্দর, খুব সুন্দর, কিন্তু এই কেকটা খুব সুন্দর একটা স্মেল বেরোয় যখন কেকটা যখন বেক হয় না, খুব সুন্দর একটা স্মেল বেরোয়। দেখো ফ্রুটগুলো কত সুন্দর, মানে ড্রাই ফ্রুটসগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেছো? আর এখন এটা খুলিনি, এই দেখো এখান থেকে সাইড থেকে দেখো ছেড়ে এসছে, দেখছো সুন্দরভাবে বেক হয়েছে বলে। কিন্তু দেখো সাইড থেকে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এটাতে কোনোরকম কিছু মানে ছুরি টুরি দিয়ে কিছুই করিনি, আপনি দেখো সাইড থেকে ছেড়ে এসছে। কেক যদি ভালোভাবে বেক হয় তো সাইড থেকে ছেড়ে যায়। যাই হোক কেকটা খুব ভালো লাগছে দেখতে, আপনি যে ভালো লেগেছে, সাকসেসফুল হয়েছে বলে। তো কেক রেসিপি তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি, যতটা পেরেছি শেয়ার করেছি, খুব বেশি ডিটেলসে দিইনি। যদি তোমরা চাও আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের সাথে কেক রেসিপি শেয়ার করব। আগে আমি খুব কেক বানাতাম, বললাম অনেক ধরনের কেক, মার্বেল কেক, চকলেট কেক, সুজি কেক, প্রচুর কেক বানিয়েছি, যেহেতু আমার ছেলেদের কেক খেতে খুব পছন্দ করে। আর আমারও এই ধরনের কেক মানে বাড়ির তৈরি কেক খেতে বেশি ভালো লাগে। আর আমি সবসময় না এগলেস কেকই বানাই। তো আমার কেকটা দেখে তোমরা বলো কেকটা কেমন লাগছে, মানে কেমন হয়েছে দেখতে, কীরকম খেতে সেটা তো তোমরা বলতে পারো, সেটা আমি বলতে পারবো। তো যাই হোক কমেন্ট করে জানিও। আর ওই যে আমার ছেলে দেখো ওখানে জানলায় সক ঝুলিয়ে রেখেছে, সান্তা আসবে ওকে গিফট দেবে। সান্তা তো প্রতি বছরই আসে আর গিফট দিয়ে যায়, এবছর আসবে তাই তো? এবছর কী চেয়েছো সান্তার কাছে? ইঞ্জিন চেয়েছো? ইঞ্জিন ট্রেন, শুধু ইঞ্জিন না ইঞ্জিন ট্রেনটা চেয়েছো? ইঞ্জিন ট্রেন। ও ট্রেনটা খারাপ বলতে ট্রেনটা তো খারাপ হয়ে গেছে অনেকদিন আগে, ইঞ্জিনটা ছিল, ইঞ্জিনটা বোধহয় কোন দিন আমি যাই না পেপারের সাথে বিক্রি করে দিয়েছি বোধহয়, সেটা নেই, তো সেদিকে কাঁদছিল। তাই আমি সান্তার কাছে চাও, সান্তা দিয়ে দেবে, তো সান্তার কাছে ওইটাই চেয়েছে। আচ্ছা এই জানলা বন্ধ করে দাও, শুয়ে পড়েছে, কাল সকাল সকাল উঠবে, সান্তা আসবে, গিফট দেবে, দেখতে হবে না। আচ্ছা দেখো তাড়াতাড়ি লক্ষ্মী ছিল, মনে হয় শুয়েও পড়েছিল। জামা কাপড় আছে অনেক বাইরে বারান্দায়, তো সেগুলোকে একটুখানি উল্টে দেখতে এলাম শুকিয়েছে কি না, শুকোয়নি সেগুলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি আজকের ভিডিও দেখে তোমাদের কোনো উপকার লাগে, মানে আমার এই কেক মেকিং থেকে, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা ভালো হলো, অনেক রাত হয়ে গেছে, শুতে যাবো। তো চলো আশা করছি কালকে একটা ভিডিও আমি তৈরি করবো, যে কেকটা কেমন হয়েছে খেয়ে তোমাদের জানাতে হবে। তো কেকটা কেমন হলো, শুধু দেখতে কেমন হয়েছে বললে দিতে হবে না, কেকটা কেমন হয়েছে খেয়ে তোমাদের জানাতে হবে। তো আশা করছি কালকে একটা ছোটো করে ব্লগ তৈরি করবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন বাজে প্রায় 12:30 হয়ে গেছে। তো চলো তোমরা সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। ক্রিসমাস দিনে সবাই খুব আনন্দ করে মজা করে পরিবারের সাথে বন্ধুদের সাথে সবাই ভালোভাবে কাটাও, খুব সুন্দর সুন্দর কেক খাও। আবার দেখা হবে অন্যদিন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।